ডিমের ঝোল বানানোর জন্য হালকা পাতলা ডিমের ঝোল আজকে করে দেখাবো। ডিমের ঝোল বানানোর জন্য ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নেই বলে একটু টমেটো সস নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা আছে। আলু সিদ্ধ হয়ে গেছে, তার জন্য ডিম ছাড়িয়ে নিয়েছি, একটু পটল নিয়ে নিয়েছি। গ্যাস জ্বেলে দিলাম, গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দিলাম, ডিমটা ভাজবো। ডিমগুলো একটু চাকু দিয়ে কেটে নেবেন, তাহলে তেল মশলাটা ঢুকে যাবে। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে নুন, একটু হলুদ দিয়ে নাড়া দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব, পটলগুলো একটু ভেজে নেব। ওই যে নুন হলুদ দেওয়া আছে ওর মধ্যেই পটলগুলো ভেজে নেবেন, আর এক্সট্রা হলুদ নুন দেবেন না, তাহলে কড়াইটা কালো হয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেবেন। হলুদের কোনো প্রয়োজন লাগবে না, ওই হলুদের মধ্যেই হয়ে গেল, যে তেলের মধ্যে নুন হলুদ দিয়েছিলাম তার মধ্যেই হয়ে গেল। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ডিম পটল আলু সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে মশলা কষাবো। অল্প একটু জিরে ফোড়ন দিয়ে জিরেটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবে, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। চিনি দিয়ে দেবে, করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কষিয়ে দিতে হবে, তো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম বলে গুঁড়ো লঙ্কা দিলাম না। রান্নাতে যদি লাগে শুকনো লঙ্কা একটু দিয়ে দেবেন, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আলু পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ এবার ভালো করে কষিয়ে নেবেন, যেন আদা রসুন গন্ধটা যেন না থাকে। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, তাই যতটা পরিমাণ জল লাগবে ততটা দিয়ে দেবে। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে আলুটা সিদ্ধ করে নিতে হবে। গরম মশলা আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু বেশ কিছুক্ষণ আর একটু ফুটে যাবে। যখন ফুটে গেছে এবার গরম মশলাটা ঢেলে দেবে। হয়ে গেছে, নামিয়ে নিলাম।